হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আবারও চলে আসলাম ইতালির সেই কাঙ্ক্ষিত বাজারটাতে। তো এই বাজারটাকে কাঙ্ক্ষিত বলার একটাই কারণ, এখানে হচ্ছে মোটামুটি সব কিছু ফ্রেশ পাওয়া যায়। একদম এই বাজারটাতে হচ্ছে মাছ এবং কি সবজি এবং কি পাশের কিছু দোকানে মাংস পাওয়া যায় এবং কি জামা কাপড় হতে শুরু করে সব কিছুই হচ্ছে এই বাজারটাতে আছে। অলরেডি দেখতে পারতেছেন এক পাশে হচ্ছে জামা কাপড়ের দোকান বসছে, অন্য পাশে হচ্ছে সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই আছে। আর মাংসর দোকানগুলো হচ্ছে পাশে, ওইখানে হচ্ছে হালাল দোকানে ফ্রেশ মাংস পাওয়া যায়। তো যাই হোক, ইদানিং হচ্ছে এই বাজারটাতে বেশি আসা পড়ে, তার একটাই কারণ এখানে হচ্ছে সব কিছু তাজা পাওয়া যায়। বিশেষ করে শাক সবজি সুপার মার্কেটেও পাওয়া যায়, কিন্তু এখানকার সবজিগুলা হচ্ছে তারা ডেলি হচ্ছে উঠাই নিয়ে আসে, এই কারণে ভালো লাগে। আর এদিকে হচ্ছে অনেক রকমের হচ্ছে সাগরের মাছ। তো আজকে হচ্ছে মূলত বাজার করার উদ্দেশ্যে এসেছি, অনেক রকমের হচ্ছে ফ্রেশ মাছ নিয়ে যাব এবং কি হচ্ছে শাক সবজি, দেখা যাক কি কি নেওয়া যায়। আর আমরা হচ্ছে কি কি কিনলাম, অনেক বাজার করব, তো সেগুলো হচ্ছে আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তো এই তো এইদিকে তো দেখতে পারতেছেন, এদিকে হচ্ছে চিংড়ি মাছ আছে, তারপরে অরাতা মাছ আছে, ব্রাঞ্জিনো মাছ আছে, তারপরে চিংড়ি মাছের ভিতরে হচ্ছে অনেক রকমের আছে। এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ আছে। তো এদিকে হচ্ছে আমার কাছে আবার সাগরের পাঁচমিশালি মাছগুলো ভালো লাগে খেতে, তো আমি হচ্ছে এদিকে পাঁচমিশালি মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছ নিয়ে নিলাম। এদিকে হচ্ছে আমাদের দেশে সুরমা মাছ বলে, তো ওইগুলা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে অরাতা মাছ নিয়ে নিলাম। তো ওইখান থেকে হচ্ছে মাছ নিয়ে এখন হচ্ছে আরেকটা মাছের দোকানে চলে আসি, এখান থেকেও হচ্ছে কিছু মাছ নিয়ে নিব। আসলে এখানে সাগরের অনেক রকমের মাছ আছে, সবগুলার নাম হয়তো বা আমি ওইভাবে বলতে পারবো না, আমি কয়টার নাম বলবো। তো দেখা যায় যে কিছু মাছের নাম জানি, আবার কিছু মাছের নাম জানি না। তো যাই হোক, ওইখান থেকে হচ্ছে অনেকগুলা মাছ নিয়ে এরপরে সবজি নিয়ে নিলাম। এখন চলে আসি ওই যে বললাম মাংসের দোকানে, এটা হচ্ছে আরাবিয়ান একটা মাংসের দোকান। তো ওইখান থেকে হচ্ছে প্রথমে তাকিনোর মাংস নিয়ে নেব, এরপরে হচ্ছে গরুর গিলা কলিজা নেব, গরুর বট নিব। তো কি কি নিলাম ওই যে বললাম সেগুলা আমি আবার একটু ডিটেলসে পরে ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো এখন হচ্ছে সবগুলা কেটে নিতেছে। এইদিকে হচ্ছে জান্নাত কি করে দেখেন। তো আপনারা তো দেখলেন জান্নাত হচ্ছে অনেক ভয় পাইতেছে। এটার কারণ হচ্ছে এখানে হচ্ছে হাম্বুলগারের মাংস হচ্ছে কিমা করতেছে, আর হাম্বুলগারের শেপ দিয়ে দিতেছে। তো এই মেশিনটা যে তারা কিমা করতেছে, এটার হচ্ছে অনেক আওয়াজ হইতেছে, তো যার কারণে হচ্ছে জান্নাত ভয় পাইতেছে। তো যাই হোক, ওই দিক থেকে হচ্ছে মাংস কিনে এরপরে হচ্ছে চলে আসি বারে। তো বারে এসে হচ্ছে যেহেতু সকালবেলা নাস্তাটা করে নিলাম, তো এদিকে হচ্ছে সবার পছন্দ মতে হচ্ছে যে যাই খাবে, আর বিশেষ করে সকালবেলা নাস্তাই হচ্ছে এটা। তো নাস্তা করতে করতে দেখি যে অলরেডি বাস চলে এসছে। তো পরে হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে বাসটা ধরলাম। এরপরে হচ্ছে এখন বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই হচ্ছে যেসব বাজারগুলা নিয়ে আসছি, এগুলা হচ্ছে যেগুলা রাখার ওইগুলা রেখে দিয়েছি, আর এগুলা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে মাছের ভিতরে আছে হচ্ছে ব্রাঞ্জিনো মাছ, চিংড়ি মাছ, এদিকে হচ্ছে চেরি ফল নিয়ে নিলাম, এখানে হচ্ছে গরুর বট নিয়ে নিলাম, এরপরে হচ্ছে অরাতা মাছ নিলাম, পাঁচমিশালি মাছ নিলাম, গরুর গিলা কলিজা নিলাম। আর এই মাছটাকে হচ্ছে আমাদের বাংলাদেশে সুরমা মাছ বলে, এটার আরো অন্য নামও থাকতে পারে, আমি শিওর জানি না। এদিকে হচ্ছে তাকিনার মাংস নিয়ে নিলাম। আর এটা হচ্ছে রেডি চিকেন, এটা হচ্ছে সব কিছু দিয়ে রেডি করা, জাস্ট ওভেনে বা ফ্রাইপ্যানে দিলে এটা রেডি হয়ে যাবে। তো এদিকে হচ্ছে কয়েক রকমের সবজি নিলাম। আর টমেটোগুলো হচ্ছে এত ফ্রেশ ছিল, তো অনেকগুলো টমেটো নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ছোট আলু ছিল, ছোট আলুগুলো সচরাচর পাওয়া যায় না, তো ওই দিন পেলাম তাই নিয়ে নিলাম। তো এই তো এখানে হচ্ছে সবগুলা বাজারে হচ্ছে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন।